মদিনার মরণের চাইতে ভালো মরণ নাই। এ কারণে প্রত্যেকটা মুসলমানের এই দোয়া করা সাহাবীদের আমলের নকল আমল, যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন। আল্লাহ ইচ্ছা করলে পারে না? অনেক গরিব মানুষ আছে, হজের সফরে এরকম পাওয়া যায়। এ গরিব মানুষ জায়গা জমি বেচা হজে গেছে, মদিনায় যায় কইতেছে এরকম হাজি পাইছি আমি 18 বছরের ভিতরে 2-4টা এরকম পাইছি, যে আমাদের বিল্ডিং এ সে খালি যাই বলে আমার মদিনা থেকে যাইতে মনে চায় না, আমার মদিনায় মরতে মনে চায়। মদিনায় ইন্তেকাল করছে। এক হাজি তো আমাদের বিল্ডিং এ একবার ইন্তেকাল করলো, ইহরাম বান্ধা, হজ্জে ইফরাত করতেছে, ইহরাম বান্ধা, আর মদিনা শরীফে সে ইন্তেকাল করলো এবং কাফন পরা অবস্থায় তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। এ কারণে হযরত উমরও এই দোয়া করতেন। হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদি মরণ মরা। ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ পড়ে, মরার সময় আল্লাহর নামের তাকবীর পড়ে, মরার সময় জোরে জোরে জিকির করে, আল্লাহু আকবার জোরে বলেন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আশ্চর্য বিষয় হলো এই ওয়াজ নসিহত দাওয়াত ও তাবলীগ আলেমদের নসিহত এজন্য লাগে, 90% মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তরখানে, কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে, মুরতাদের গুরুস্থানে, কাদিয়ানের গুরুস্থানে, কাফেরের গুরুস্থানে। তার মরণটা হয়ে যায় খারাপ। এ কারণে ভালো মরণ চাওয়ার নবীদের আমল। হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময়, এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হয়, আমি যেন নিরাপদ একটা মৃত্যু পাই। নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার, ভালো মরণ কপালের ব্যাপার। আল্লাহর রাসূল বলেন, যাদের ভালো মরণ হয় তাদের কবর জান্নাত হয়ে যায়। কেউ যদি ইবাদতের ভেতরে মরে, কোরআন পড়তে, যেমন হযরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে, কোরআন পড়তেছে আর ওনার গর্দান কেটে ফেলছে। ইতিহাসের পাতায় কেউ কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে গেছে, আর কেউ আছে বিড়ি খেতে খেতে মরে গেছে। মরণের সময় কেউ নামাজ পড়তে চায়, হযরত হুসাইন মরার আগে নামাজ পড়তে চাইছে। কেউ মরার আগে ইবাদত করতে চায়, গোসল করতে চায়, নামাজ পড়তে চায়। আর কেউ আছে আমাদের বাংলাদেশে একজন মরার আগে ফাঁসি হইব, এর আগে কয় বিড়ি খাবো। কেউ মরার আগে কোরআন পড়ে, কেউ মরার আগে হাদিস পড়ে। যেমন মুহাদ্দিসিনদের কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়তে পড়তে মারা গেছে। আবু যুরআ আর-রাজি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় এক মুহাদ্দিসের নাম। এত বড় মুহাদ্দিস যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, আগামীকাল কে বললেন? কত হাদিস মুখস্থ ছিল? লক্ষ লক্ষ। ওনার এক ছাত্র আবু যুরআ আর-রাজির ছাত্র, ওনার ছাত্রদের কিছু নাম শুনেন। যেমন ওনার ছাত্র হইল আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, মানে ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদরা হলো ওনার ছাত্র। তাহলে উনি কত বড়। ওনার এক ছাত্র হাদিস মুখস্থ করে, হাদিস মুখস্থ করতে যায় খালি ঘরের ভিতরে পড়তেছে আনাবি জুরা, আনাবি জুরা, আনাবি জুরা, আনাবি জুরা, খালি ওনার নাম কয়, খালি
বউ খেপে গেছে। বউ কয় ঘর করে আমার লগের নাম কয় আর একজনের, হ্যাঁ তুমি কার নাম কও খালি কতক্ষণ পর পর, আমার নাম তো একবারও কও। তো উনি কয় বিবিরে কয় আমি আমার উস্তাদের নাম বলি। কয় উস্তাদের নাম এত বলতে হয়? তো যখন আক্রমণ করছে উস্তাদের উপরে আক্রমণ করলে কিন্তু ছাত্র খেপে যায়। যদি ছাত্র আদর্শ ছাত্র হয়, আর যদি বেয়াদব ছাত্র হয় তাহলে ছাত্র উস্তাদরে আক্রমণ করে ফেলে। উস্তাদের উপরে আক্রমণ করলে ছাত্র রাইগে যায়। ছাত্র রাইগে গেছে, হ্যাঁ আমার উস্তাদের নাম বলা যাইব না, মানে তাহলে কি তোমার নাম খবর নাকি? আমার উস্তাদের নাম ডেলি 1 লাখ বার বলা যাইব, কারণ আমার উস্তাদের 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। 1 লাখ হাদিস মুখস্থ আছে, 1 লাখ হাদিস বাড়ির কাছের কথা। তো এই কথা বলতেই ছাত্র বলে কি, ঠিক আছে কথাটা শুনে নি। আশ্চর্য একটা কথা, ঠিক আছে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ সনদ সহ না থাকে তাহলে তুমি 3 তালাক। তালাকটারে পেঁচ লাগাইছে কোন জায়গায়? তালাকটারে পেঁচ লাগাইছে হইলো যে আমার উস্তাদের ইলমের উপরে তালাক পেঁচ লাগাইছে। তার মানে আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। রাগে তো কইছে এই কথা, পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন চিন্তা করতেছে কি জানি যদি না থাকে তাই তো আমার বউ আর আইছে। পরে চিন্তা করতেছে আর কি। এবার মাথা ঠান্ডা হইলে এবার জামাই বউ দুজন মিলা আবু জুরহা আর রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। যায় কয় উস্তাদ মাথা গরম হয়েছিল, পরে বউরে কইছি যে আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে বউ 3 তালাক। আসলে কি আপনার 1 লাখ মুখস্থ আছে না আমার বউটা গেছে? তো ইমাম আবু জুরহা আর রাজি বলে যাও নিশ্চিন্ত মনে জামাই বউ ঘর সংসার করতে থাকো খুশি মনে, কারণ তোমার উস্তাদের 1 লক্ষ হাদিস নয় 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। যার 6 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে সে তো মরার সময় হাদিস পড়বেই। যার 30 পারা কোরআন মুখস্থ আছে সে তো মরার সময় কোরআন পড়বেই। আর তোমার হলো হিন্দি গান মুখস্থ আছে, তো মরার সময় হিন্দি গান তো তুমি পড়বেই। কারোর জিকির মুখস্থ আছে সে তো মরার সময় কালেমা পড়বেই। আবু জুরহা আর রাজি রহমতুল্লাহ যখন সাকারাত শুরু হয়ে গেল, মরণ শুরু হয়ে গেছে যখন, তখন ওনার ছাত্ররা সবাই চতুর্দিক দিয়ে বসে হাদিস পড়বার লাগছে। মরণ যদি এমন হয় তাহলে ভালো মরণ, হাদিস পড়তেছে, উস্তাদের লগে কথা কইতে সাহস পাইতেছে না, কারণ সাকারাত চলতেছে। এমন সময় আবু জুরহা রাজি তিনি বলতে শুরু করলেন হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। এই কথাটা বলছে আর প্রাণ পাখিটা বাইরে গেছে। মুহাদ্দিসিনরা কয় কাওলান লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর আজরাইলে রূহ টান দিয়ে ফিআলান দাখালাল জান্নাহ কইরা ফলাইছে। এটাও কারোর মরণ হয় আর কারোর মৃত্যু হয় নাস্তিকের মিছিলে, মুরতাদের মিছিলে, কুফরের মিছিলে। কারোর মরণ হয় কুফরের উপরে। এ কারণে ভালো মরণ চাইতে হয় আল্লাহর কাছে। আজব দেশে বসবাস করি তো আমরা। আমাগর দেশে মুসলমানের কবর যেই গুরুস্থানে হয়, নাস্তিকের কবর ওই গুরুস্থানেই হয়। এ কারণে ভালো কবরের জায়গা আল্লাহর কাছে চাইতে হয়। তোমার পরে যেন সহজে কোনো নাস্তিক না মরে, তাহলে তো সিরিয়ালে কবর দিব। তো নাস্তিক তোমার পরে মরলে নাস্তিক নিয়ে হতাই দিবে কবর পাশে। এ কারণে ভালো মরণ চাইতে হয়, মরণের সময় শান্তি চাইতে হয়। কারণ মরণের সময় শান্তি চাইলে ডাইনে বামের কবর গুলা ভালো হয়।
ডাইন বামের কবর ভালো হইলে তোমার লাভ কি? মনে মনে ভাবতে পারো যে আমার ডাইনের কবর বামের কবর ভালো হইলে আমার কি লাভ, আমার কি লাভ। মনে করেন হুমায়ুন ভাইয়ের পাশের বাড়ির বিল্ডিং এ আগুন লাগছে, উনি কি করবো? কি স্যার হয়েছেন কে? টাকা পয়সা সব আগে সরাইবো পানি নেওয়ার আগে ওনার করতে। বিশ্বাস করেন আর নাই করেন, সত্য কি ঠিক না? ওনার ঘরে যে টাকাগুলো আছে এটি আগে সরাইবো, চিন্তা করবো জানালা দিয়ে যদি কোনো লোক খালি এইদিকে আহে তো তো আমি শেষ। পাশের ঘরে আগুন লাগলে যেমন পাশের বাড়িওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায়, কারোর কবর যদি নাস্তিকের মুরতাদের কবরের মাঝখানে হয়ে যায়, ওর কবরের জিন্দেগির নিরাপত্তা উঠে যায়। এই কারণে আরব দেশে এখনো নিয়ম আছে, বাচ্চাদের গুরুস্থানে কোনো বুড়ারে কবর দেয় না। কেন? বাচ্চার তো কোনো গুণা নাই, ওর কবর হলো জান্নাত। বুড়াটারে দিমে যদি আগুন জ্বলে তো বাচ্চার ঘুম ভেঙে দেবে কতক্ষণ পরে পরে। দিমরে কি হয় রে, বাড়ির আওয়াজ কেড়ে, এরে সাপে ফুস করে কেড়ে, এগুলো করবো না। এখনো এমন কবর আছে, বুখারা সামারকান্দ সফর করে আসে, উজবেকিস্তানে এখনো এমন কবর আছে যে কবরে মুহাম্মদ নাম না হইলে দাফন করা যায় না। 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে মাইয়িতরে কবরের স্থানের ভিতরে ঢুকতে দেয় না। গুরুস্থানের ভেতরে 1700 মাইয়িত ঘুমায় রয়েছে। ইমাম বুখারীর 17 জন উস্তাদ ওই গুরুস্থানে আছে, এদের সবার নামও মুহাম্মদ, আর সবাই 1 লাখ হাদিসের হাফেজ, সব এক গুরুস্থানে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়ার মতো মানুষ, হেদায়া যিনি লিখেছেন, যার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, এই গুরুস্থানে জায়গা পায় নাই। কেন? ওনার নাম মোহাম্মদ না। তুমি নাম মিলে না, হাদিস মুখস্থ থাকলে নাম মিলে না। আর আমাদের তো নাম তো মিলে নাই, কামও মিলে না, চিন্তাধারাও মিলে না। সব পশ্চিমাদের দালাল, পশ্চিমাদের দোসর হয়ে চলাফেরা করে, মুসলমানের কবরস্থানে যায় ঘুমা। এত সোজা? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এত সোজা? রাগ হওয়ার কিছু নাই। এই জন্য নিজেদের মরণ ভালো কামনা করা চাই, কি ঠিক কিনা? ওদের আওয়াজ করে বলেন। বুঝে আসে তো? বুঝে আসেনি কিছু? কপাল ভালো এদেশের মুসলমানদের যে এদেশের আলেমরা আলাদা গুরুস্থানে শয় না, আলেমরাও পাবলিক গুরুস্থানে শয়, হাফেজদের কবর পাবলিক গুরুস্থানে হয়। আশা করা যায় একজন জামাইয়ের কারণে যেমন 500 বরযাত্রী ভালো রান, আন্ডা, মাছ, খান্ডা খায়, একটা হাফেজের কবর, একজন আলেমের কবর কবরস্থানে হওয়ার কারণে হতে পারে আল্লাহ তাআলা বাকিদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। যেই মোল্লার কারণে কবরে আগুন থেকে বাঁচবা, ওই মোল্লারে খালি জেলে বানায় ধরে ধরে।